আমি যেমনে পারছি অমনে ওরে ছিঁড়ে পরে আমি সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে নামছি, ও এই যে পিছন দিয়ে আমার দৌড় দিয়ে নামছে। পরে আমি গেটের বাইরে যাই, আমাদের বাসার ডান সাইডে পড়ে গেছে, আর বাইরে কিছু লোকজন ছিল। খুনির কোনো কিছু পাইনি, খুনিয়ে তিনজন মারি আরেকজন বসে রয়েছে। আমরা সুষ্ঠু বিচার এবং ওই খুনিরে ধরি এবং তার খুনির যে সদস্যগুলো আছে সে এলাকাত এখনো উৎপেতে আছে তারা। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ 3টি কফিনে করে দেশে ফিরেছে। শুক্রবার সকালে স্বজনদের সঙ্গে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পথে রওনা হয়েছেন বেঁচে যাওয়া একমাত্র সন্তান অয়ন। এ ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। দ্রুত বিচার দাবি করেছেন স্বজনরা। পাশাপাশি কালো ধূসর কাপড়ে মোড়া 3টি কফিন ইতালি থেকে বয়ে নিয়ে এসেছে একটি পরিবারের নিঃশেষ হয়ে যাবার দুঃসহ স্মৃতি। বাবা মা আর বোনের মৃতদেহ নিয়ে দেশে ফিরেছে পরিবারটির জীবিত একমাত্র সদস্য অয়ন। রক্তাক্ত রাতের বিভীষিকা আর স্বজন হারানোর শোক নিয়েই কফিনের পাশেই স্তব্ধ দাঁড়ানো অয়ন জানান সেদিন কি হয়েছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি যেমনে পারছি অমনে ওরে ছিঁড়ে পরে আমি সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে নামছি, ও এই যে পিছন দিয়ে আমার দৌড় দিয়ে নামছে। পরে আমি গেটের বাইরে যাই, আমাদের বাসার ডান সাইডে পড়ে গেছে, আর বাইরে কিছু লোকজন ছিল। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহাদাত নামে এক বাংলাদেশির নাম উঠে এসেছে। অভিযুক্তকে গ্রেফতারে তদন্ত জোরদার করেছে ইতালির পুলিশ। পুরো পরিবারকে হারিয়ে স্তব্ধ স্বজনেরা। তাদের দাবি এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার। খুনির কোনো কিছু পাইনি, খুনিয়ে তিনজন মারি আরেকজন বসে রয়েছে। আমরা সুষ্ঠু বিচার এবং ওই খুনিরে ধরি এবং তার খুনির যে সদস্যগুলো আছে সে এলাকাত এখনো উৎপেতে আছে তারা। নিহত 3 জনকে নোয়াখালীতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। গত 26 জুন ইতালির রোমের নিজ বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী হোসনে জাহান মমতাজ আরজু এবং 5 বছর বয়সী শিশুকন্যা আরোয়া ইসলাম আরিশা। গুরুতর আহত হলেও বেঁচে যান ছেলে আমির হোসেন অয়ন। মাসুদ আল আবনী, নিউজ 24, ঢাকা।